জীবনে প্রথম দেখলাম যে এই জাস্ট সাবুটা মাখায়, মাখানো সাবুটাকে বলে ফালুদা। একটা জঘন্য খাবারের রিভিউ আজকে আপনাকে আমি দেব, তার সাথে মজার মজার খাবারের কথাও বলবো। আপনারা তো সবাই জানেন ঈদ শেষ আর এখন আমাদের বাসন্তী পূজা শুরু। আর আমি তো নাচনি, আমি সব জায়গায় যাই, ঈদের প্রোগ্রামেও যাই, পূজার প্রোগ্রামেও যাই, কোনো কিছুই আমি মিস করি না, আপনারা সবাই সেটা জানেন। আজকে আমাকে বাসন্তী পূজার অষ্টমী ছিল, তাই আমি চলে গিয়েছিলাম গল্লামারি ইস্কন মন্দিরের পাশে যে শ্মশান ছিল, শ্মশানে ওখানে বড় করে বাসন্তী পূজা হচ্ছিল। তারপরে চলে গেছিলাম তালতলা মন্দিরে। আপনারা যারা খুলনাতে থাকেন তারা কিন্তু অবশ্যই যাবেন, নবমী দশমী কিন্তু মিস করবেন না, অনেক বড় করে পূজা হচ্ছিল। আমার দেখে মনে হচ্ছিল যে আসলে দুর্গা পূজার মতনই বড় করে হয়েছে। ঘোরাঘুরি আর হাঁটাহাঁটি করার পরে আমার এত বেশি ক্ষুধা লাগছে যে আমার স্বামীকে আমি বলে বলে নিয়ে গেছি ক্লাউড9 ফুড কোর্টে। ওইখানে যে আমি সবসময় উইন্ডোতেই খাবারটা খাই, কিন্তু আজকে ভাবলাম যে ওটা না খেয়ে অন্য একটা শপে ট্রাই করি, কারণ ওইখানকার যে ওনার ভাইয়া উনি আমাদেরকে ডাকতেছিল, বলতেছিল যে ওনাদের নতুন একটা খাবার লঞ্চ করতেছে, এটা একটু টেস্ট করতে। এটা কিন্তু মেনু কার্ডে পাবেন না, উনি ওনার ফোন থেকে আমাদেরকে দেখাইছিল যে এই খাবারটা আপনারা নেন। এটার দাম পড়বে 180 টাকা করে, কিন্তু খাবারটা খাতে একদম বিশ্রী ছিল। আসেন পুরোটা বলি। এই যে পাস্তাটা দেখতে পাচ্ছেন, এই পাস্তাটা খায় আমার মনে হচ্ছিল আমি আসলে আটা খাচ্ছি, পাস্তা মনে হচ্ছিল না। আর এই যে মাংসটা দিয়ে খাচ্ছি চিকেন গ্রেভি, এই চিকেন গ্রেভিটা মনে হচ্ছিল আমি বাসায় ভাতের সাথে যে ঝোল মাংসটা রান্না করি অনেকটা সেই রকমের টেস্ট। আমি আসলে অত ঢং করে বলতে পারতেছি না যে এটা চিকেন গ্রেভি এরকম ছিল ওরকম ছিল। এটা আসলে আমার কাছে একদম রান্না করা মাংস, আমার বাসায় যেরকম ভাতের সাথে আমরা রান্না করা ঝোল মাংস খাই ঠিক সেই রকমের টেস্ট ছিল। আর চাউমিনটা একটু মোটামুটি মজা ছিল, খারাপ ছিল না, চাউমিনটা ভালো ছিল। ভেজিটেবল যেটা ছিল চাইনিজ ভেজিটেবল ওইটাও অনেক ভালো ছিল। আর ফ্রাইড রাইসটা দিয়ে খেতে মজা লাগতেছে। কিন্তু চিকেনটা আমাদের মেইন যে আকর্ষণ চিকেন, এই চিকেনের উপরটা পুরোটা আটার উপর লেপ দেওয়া, চিকেনটা ভিতরে কোনো চিকেন ছিল না। আর এটা কি ফালুদা বলে? আপনারাই বলেন এটা ফালুদা? আর আপনাকে আরও একটা কথা বলে রাখি, খাবারটা খাওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছিল খাবারটা একটু বাসি বাসি স্মেল আসতেছিল, অত বেশি একটা ফ্রেশ মনে হচ্ছিল না। আমার স্বামীকে দিয়েও টেস্ট করাইছি, আমার স্বামী বলিছে যে খাবারটা আসলে অত বেশি একটা জমেনি, তার কাছে অত বেশি একটা ভালো লাগেনি। কিন্তু খাবারটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে, কারণ এটা ক্যামেরাতে অনেক ভালো আসছে, কিন্তু বাস্তবে কিন্তু এত ভালো না। এইখানে খাবারটা আসলে আমাদের কাছে অতটা ভালো লাগেনি জন্য, অতটা জমেনি জন্য আমরা চলে গেছি নিউ মার্কেটে যাই, ওখানে আইসক্রিম খাইছি। এটা কিন্তু আইসক্রিমটা আমি রিফিল নিছি, হ্যাঁ, প্রথমে চকলেট ফ্লেভার নিছি, পরে স্ট্রবেরি ফ্লেভার নিছি। আপনারা যাইও এই কাজটা করবেন, প্রথমে একটা ফ্লেভার নেবেন, পরে যখন রিফিল নেবেন তখন আরেকটা ফ্লেভার নেবেন। এরপরে এই যে স্পেশাল যে শম্পা চটপটি, এই চটপটি নিছি 1 প্লেট, তারপরে একটা কোক খাইছি, খেয়ে একদম খুশি খুশি মানে বাড়ি চলে আইছি। দাঁড়ান চলে যায় না, আরেকটা কথা আছে, এটা হচ্ছে খুলনায় যে ওজন দরে খাসির বিরিয়ানি এই প্রথম আনিছে, সেটার ভিডিও কিন্তু সামনে আসতেছে, আপনারা কিন্তু দেখতে মিস করবেন না।